ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামাতে হলে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা ছাড়া কোনো বিকল্প নেই। সম্প্রতি কিয়েভে বিবিসির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে তিনি রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেবেন না। বর্তমানে ইউক্রেন দোনেস্ক, খেরসন এবং জাপোরিজিয়ার যেসব কৌশলগত অঞ্চল ধরে রেখেছে সেগুলো ছেড়ে দেওয়ার রুশ দাবির তীব্র বিরোধিতা করেন তিনি। জেলেনস্কির মতে এটি কেবল জমি ছেড়ে দেওয়া নয়, বরং ওই অঞ্চলের লাখ লাখ ইউক্রেনীয় নাগরিককে বিপদের মুখে ফেলে দেওয়া। তিনি মনে করেন, পুতিনকে সাময়িকভাবে সন্তুষ্ট করা হলেও কয়েক বছরের মধ্যেই রাশিয়া পুনরায় শক্তি সঞ্চয় করে আক্রমণ চালাবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উঠে আসে। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে বসার তাগিদ দিয়েছেন এবং অনেকেই মনে করছেন ট্রাম্প ইউক্রেনকে জমি ছেড়ে দিয়ে শান্তি চুক্তিতে বাধ্য করতে চাইছেন। জেলেনস্কি এই ধারণা নাকচ করে দিয়ে বলেন, আমরা হারব না, কারণ আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়ছি। তিনি স্বীকার করেন যে আপাতত পুরো ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব নয়, কারণ এতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটবে এবং পর্যাপ্ত অস্ত্রের অভাব রয়েছে। তবে 1991 সালের সীমানায় ফিরে যাওয়াই হবে ইউক্রেন এবং বিশ্ববাসীর জন্য চূড়ান্ত বিজয়। মার্কিন নিরাপত্তা গ্যারান্টির প্রসঙ্গে জেলেনস্কি বলেন, শুধু ট্রাম্পের কথায় বিশ্বাস না করে এই গ্যারান্টি মার্কিন কংগ্রেসের মাধ্যমে অনুমোদিত হওয়া প্রয়োজন, কারণ প্রেসিডেন্টরা বদলালেও প্রতিষ্ঠানগুলো থেকে যায়। এছাড়াও যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনে সাধারণ নির্বাচন আয়োজনের মার্কিন দাবির বিষয়েও কথা বলেন জেলেনস্কি। সামরিক আইনের অধীনে নির্বাচন স্থগিত হলেও নিরাপত্তা গ্যারান্টি পেলে নির্বাচন আয়োজনে তার আপত্তি নেই বলে জানান। তবে লাখ লাখ শরণার্থী এবং দখলকৃত অঞ্চল নিয়ে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। পুনরায় নির্বাচনে দাঁড়াবেন কিনা সে বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।